আর্কিয়ান ক্রেটনস, প্রত্যেকটাই যে কোনো আর্কিয়ান ক্রেটনের কোনো একটা ফরমেশনে দেয়ার ইজ সাম গুড ইকোনমিক ডিপোজিট, সেইখান থেকেই এক্সকাভেশন হচ্ছে। তো বুঝতেই পারছিস ইট ইজ দ্য মোস্ট ইকোনমিক্যালি লাইক এনরিচড এই জিনিসগুলো, দ্য প্রিক্যাম্বিয়ান স্ট্র্যাটিগ্রাফি অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এই প্রত্যেকটা সেডিমেন্টারি বেসিনেরই সবার প্রথমে যখন পড়বি তখন দেখ অনেক কিছুই লেখা যায়, ঠিক আছে, দেয়ার ক্যান বি আ লট অফ থিংস দ্যাট ইউ ক্যান রাইট। ঠিক আছে, এবারে সবার প্রথমে এই লিস্টটাকে একটু খেয়াল রাখবি, ঠিক আছে, দ্য কোনটা প্যালিওপ্রোটোজোইক আর কোনটা মেসোপ্রোটোজোইক বেসিন, ঠিক আছে, বিকজ দ্য sometimes there are some questions regarding, আমি আই ডোন্ট নো তোরা জিএসআই এর কোয়েশ্চেন দেখিস কিনা, মানে প্রিলিমস এর অ্যাটলিস্ট, মেন্স এর না হয় ছেড়ে দিলাম, প্রিলিমস এর কোয়েশ্চেন দেখিস কিনা আমি আই ডোন্ট নো, but if you do then you will see a lot of questions coming between like the কোনটা প্যালিওপ্রোটোজোইক এর মধ্যে, বা what is the oldest among this sedimentary basin, ঠিক আছে। তো সেই জন্য দিস ইজ দ্য কম্প্যাক্ট থিং অ্যাবাউট দ্য হোল এই প্রোটোজোইক সেডিমেন্টারি বেসিন চ্যাপ্টার, যে কোনটা কোন টাইমে আছে আর কোনটা কোন ক্রেটনে বিলং করে। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, যে উইচ বেসিন বিলংস টু উইচ ক্রেটন, ঠিক আছে। তো আই নো দিস ইজ মোর অফ স্টাডি দ্যান দ্যাট অফ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, এটা কিন্তু সোজা কথা, যে স্ট্যাটিগ্রাফি ইজ মোর অফ মানে ইন্ডিয়ান স্ট্যাটিগ্রাফি ইজ মোর অফ স্টাডিং দ্যান দ্যাট অফ আন্ডারস্ট্যান্ডিং। তো প্লিজ, মানে ফর ইয়োর ওন গুড ট্রাই টু স্টার্ট স্টাডিং দ্য স্ট্যাটিগ্রাফি অফ ইন্ডিয়া, at least for your own examinations, কারণ এটার কিন্তু একবার পড়ে নিলে কোনোদিন ভুলবি না, আর যদি একবার পড়ে নিস তাহলে ইউ ক্যান লাইক গেট দ্য কোয়েশ্চেন্স ইন এনি এক্সাম। যে কোনো এক্সামে স্ট্যাটিগ্রাফির কোয়েশ্চেন তোর আর মানে আর কিছু পারিস না পারিস, তুই স্ট্যাটিগ্রাফির কোয়েশ্চেন পারবি, কারণ এটা তো নতুন করে কিছু বার করতে পারবে না, এটা যা ছিল সেটার মধ্যেই তোকে কোয়েশ্চেন দেবে, ঠিক আছে। মানে ইটস লাইক স্টাডিং হিস্ট্রি, দিস পার্ট ইজ অ্যাকচুয়ালি স্টাডিং লাইক হিস্ট্রি। হিস্ট্রিতে তোকে তো আর মানে আকবরের তো আর পাঁচটা ছেলে দেখাতে পারবে না, বা আকবরের ও মানে অন্য কিছু একটা দেখিয়ে দিতে পারবে না যে আকবর সাউথ ইন্ডিয়ার রাজা ছিল। তো যেটা ছিল সেটা ছিল, ঠিক আছে। তো দ্য থিং ইজ যে ট্রাই টু রিমেম্বার দ্য ইন্ডিয়ান স্ট্র্যাটিগ্রাফি টু লাইক অ্যাজ আ হোল, ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে স্ট্র্যাটিগ্রাফি পড়ার কিছু মানে অ্যাটলিস্ট জিএসআই এর কোয়েশ্চেন অ্যান্সার লেখার কিছু টেকনিক্স আছে, ঠিক আছে। ফর মিনস যেটা হচ্ছে যে ফর রাইটিং, মানে এটা আমি অনেকের থেকেই মানে আমি এক্সপিরিয়েন্স নিয়েই বলছি, যে জিএসআই এর যারা মানে মেন্স যারা লিখেছে, মানে যারা মেন্স লেখে তারা মানে যারা কোয়ালিফাই করেছে মেন্স, মানে মেন্স পেরিয়ে ইন্টারভিউতে গেছে, এভরিওয়ান হ্যাজ দিস লাইক ওপিনিয়ন, যেটা আমিও বলছি, সেটা হচ্ছে যে ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি কোয়েশ্চেন। ফর এভরি কোয়েশ্চেন ইউ মাস্ট নিড টু গিভ আ ডায়াগ্রাম। ইটস বেটার, যে কোনো কোয়েশ্চেনের জন্যই ডায়াগ্রাম ইজ ভেরি ভেরি গুড, মানে ভালো নাম্বার পাওয়ার জন্য। তো স্ট্র্যাটিগ্রাফিরও এইরকম, যখন ধর তোকে একটা বলে দিল যে গোয়ালিয়র বেসিনের ওপর একটা কিছু শর্ট নোট লিখতে বা কমেন্ট করতে, তো ডেফিনেটলি যদি গোয়ালিয়র বেসিনের পুরো জিনিসটা কোথাও নাও জানিস, ইন্ডিয়ার ম্যাপটা এঁকে গোয়ালিয়র বেসিনটা কোথায় আছে সেটা কিন্তু দেখিয়ে দিস, ঠিক আছে, যে কোন জায়গাটাতে গোয়ালিয়র বেসিনটা আছে, সেইটা রেসপেক্টে তারপরে নেক্সট যেটা, সেটা যে কোনো স্ট্র্যাটিগ্রাফি পড়া সবচেয়ে দ্য মোস্ট ইজিয়েস্ট থিং ইজ সবার প্রথমে ট্রাই টু রিমেম্বার দ্য এজ, ঠিক আছে, দ্য এজ অফ দ্য যে জিনিসটা চেয়েছে, ধর ফর এক্সাম্পল এই গোয়ালিয়র বেসিন, তো ট্রাই টু রিমেম্বার দ্য এজ। যদি নিউমেরিক্যালি হয়তো না মনে রাখাটাই ন্যাচারাল, নয়তো নিউমেরিক্যালি এজটা নাও মনে রাখতে পারিস, তো একটা অ্যাটলিস্ট একটা অ্যাপ্রক্সিমেট মানে ইন্টারভাল দিতে পারিস, অর এলস ইউ ক্যান অ্যাটলিস্ট গিভ যে ইট ইজ আ এজ হচ্ছে প্যালিওপ্রোটোজোইক, ঠিক আছে, দ্যাট উইল অলসো বি সাফাইস।
আদার দ্যান দ্যাট তারপরে হচ্ছে কি সবার প্রথমে এটা এজটা লিখবি। দ্বিতীয়ত হলো কি লিখবি যে ওটার এই মানে যে স্ট্যাটিগ্রাফিক যে ডিভিশন গুলো, ঠিক আছে, যেমন কি কি গ্রুপ দিয়ে তৈরি, ঠিক আছে, তারপরে কি কি ফরমেশনস আছে সেটার একটা পুরো স্ট্যাটিগ্রাফিক সাকসেশন, ঠিক আছে। তো তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে এই উইথ ক্রোনোলজি, ঠিক আছে, সাকসেশন ছোট্ট করে একদম ইন ডিটেলস, মানে এইটার গ্রুপের সাব গ্রুপ কি এইসব ইন ডিটেলস না, জাস্ট ছোট করে, যেমন ধর বিজাওয়ার গ্রুপে এরকম ভাবে তোকে দিয়ে দিচ্ছে, জাস্ট এইটাই তোকে দিতে হবে। ধর বিজাওয়ার গ্রুপ যদি বিজাওয়ার বেসিন যদি তোকে দেয়, তোকে তখন স্ট্যাটিগ্রাফিক সাকসেশন হিসেবে তোকে এটা দিতে হবে, ঠিক আছে। তারপরে কারণ মনে রাখবি জিএসআই এও দেয়ার উইল বি লিমিটেড স্পেস, ঠিক আছে। তোকে কিন্তু প্রচুর লেখার জায়গা থাকবে না যে তুই একটা কোয়েশ্চেনের জন্য 10 পেজ লিখে দিলি, ঠিক আছে। দেয়ার ইজ আ লিমিটেড স্পেস টু রাইট দ্য অ্যান্সার্স, ওকে। সো দেন ইজ দ্য সাকসেশন অ্যান্ড দেন, মানে এটা তোকে আমি এটাও বলছি যে দিস ইজ আ গুড ওয়ে টু রিমেম্বার দ্য স্ট্র্যাটিগ্রাফি অফ এনি এনি গ্রুপ সাব গ্রুপ বেসিন যাই দিক রেটন, সবার জন্যই এইভাবে যদি অ্যাটলিস্ট পড়তে পারিস দ্যাট ইজ ভেরি মাচ লাইক সাফিসিয়েন্ট। আমি এমন অনেককে বলতে পারি যারা এখন মানে জব করছে, মানে প্রাইভেট কোম্পানিতে, তারা, আমি তাদেরকে যদি আমি এখন বলি যে আবুজমার বেসিন ইন্ডিয়ার কোথায় আছে, তারা বলতে পারবে না, ঠিক আছে। কারণ পিপল আর লাইক দ্যাট, পিপল ডু নট লাইক রিমেম্বার দ্য, মানে কেউ, মুদ্রা কথা অর্ধেক লোক এটাই শুধু শুধু এই বেসিন আর এইগুলোর শুধু সাকসেশন পড়ে লোকে, আর যদি কোনো ইকোনমিক ইম্পর্টেন্স থাকে সেটাই পড়ে, ঠিক আছে। পিপল ডু নট স্টাডি ওয়ার ইট ইজ অ্যাকচুয়ালি প্রেজেন্ট, ঠিক আছে, মানে কোন স্টেটে আছে সেটাই লোকে জানে না। লোকেশন তো আমি ছেড়েই দিলাম। তো এইটা অ্যাটলিস্ট করিস না, অ্যাটলিস্ট যদি না, মানে যদি পড়িস, যদি স্ট্র্যাটিগ্রাফি ঠিক করে, তাহলে অ্যাটলিস্ট কোথায় লোকেশনটা এক্স্যাক্টলি সেটা মনে রাখিস, যাতে যদি, মানে এটা তোকে ইন ফিউচারও কাজে দেবে, যদি তোকে কেউ জিজ্ঞাসা করে বা যদি তোর জিএসআই এ যদি মেন্সে অব্দি যাস, মেন্সে যদি বসিস, তাহলে তখন তুই দেখতে পারবি যে তোকে তখন এই ডায়াগ্রামটা বিশাল কাজে দেবে, প্রচুর স্কোরিং। কারণ তোর সাথে যারা মেন্স দিতে বসেছে তাদের 80% লোক জানেই না ওই বেসিনটা ইন্ডিয়ার কোথায় আছে। তারা হয়তো লিখে দেবে ফরমেশন টরমেশন একদম সুন্দর করে লিখে দেবে, কিন্তু তারা এটাই জানে না ওটা ইন্ডিয়ার কোথায় আছে, ঠিক আছে। তো দ্যাট ইজ রিয়েলি আ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এনিওয়েজ, সো ফার্স্ট হচ্ছে দ্য ক্রোনোলজিক্যালি, মানে কি কিভাবে পড়লে সুবিধা হবে, দ্যাট ইজ ফার্স্ট হচ্ছে এজ, দেন হচ্ছে সাকসেশন, দেন হচ্ছে দ্য লিথোলজি, ঠিক আছে। যে ওভারঅল লিথোলজিটা কি জায়গাটার, মানে কি কি লিথোলজি দিয়ে ডিভাইডেড, যেমন দেখ এখানে কংলোমারেট আছে কিছু জায়গায়, তারপরে ব্যাসাল্ট ডোলোমাইট এইসব জিনিসগুলো আছে, ঠিক আছে। তো সেইটা নিয়ে তুই একটা ছোট্ট করে জিস্ট মনে রাখতে পারবি, কারণ দেখবি সেগুলো সে যে কোনো বইতেই বা যে কোনো নোটস ফোর্টসে সবই লেখা থাকে, এখানেই সব লেখা আছে। কিন্তু তোকে সব ইন ডিটেলস লিখতে হবে না, তুই জাস্ট একটা, যদি তোর এই সাকসেশনটা মনে থাকে, ইউ ক্যান অ্যাটলিস্ট গিভ আ সার্টেন লাইক সিনপসিস অফ দিস হোল সাকসেশন, ঠিক আছে। যেমন ধর কংগ্লোমারেট মানে হচ্ছে যে ওটা হচ্ছে ব্যাসাল কংগ্লোমারেট, তারপরে যে ব্যাসাল যেটা তার মানে কি ওর উপরে কিছু হালকা ইগনিয়াস অ্যাক্টিভিটি হয়েছিল, অ্যান্ড তারপরে হচ্ছে ডোলোমাইট এসেছিল, মানে দিস থিং ওয়াজ অ্যাকচুয়ালি আন্ডার দ্য সি। দেখ এটা ব্যাসাল্ট যেটা এলো সেটার সাথে ডোলোমাইট দেখা যাচ্ছিল, তার মানে কি ইট ওয়াজ অ্যাকচুয়ালি বিলঙ্গিং টু দ্য সি, মানে নিয়ার শোর এরিয়া, সেখানে এর উপরে ওশান ছিল এক সময় হয়তো। দিয়ে তারপরে সেটা এখন তো নেই অবভিয়াসলি। তো তারপরে তার সাথে কোনো সিলস, মানে ইন্ট্রুশন অফ ইগনিয়াস অ্যাক্টিভিটি দেখা গেছে, তারপরে জিনিসটার থেকে স্যান্ডস্টোন ফর্মেশন হয়েছে, ব্রেকশিয়া চার্ট, ব্রেকশিয়া মানে ইগনিয়াস কোনো, মানে ইগনিয়াস ফ্লো এসে ওখানে এসে ডিপোজিটেড হয়েছে। তো এরকম ভাবে তুই গোটা জিনিসটার একটা সিনপসিস বানিয়ে লিখতে পারিস, ঠিক আছে। তো সেইটা হচ্ছে এই লিথোলজি। আর এটাও মানে কোনোটাই প্রচুর বিশাল বড় বড় করে লেখার মতো কিছু নয় বা মনে রাখার মতো নয়, জাস্ট ফর ইয়োর ওন স্টাডি। সেটা হচ্ছে তুই এইভাবে যদি নিজেও পড়িস, যে কোনো স্ট্রাকচার স্ট্যাটিগ্রাফিক সাকসেশন বল বা যে কোনো স্ট্যাটিগ্রাফিক বেসিন বল, এনিথিং উইল বি মাচ মোর ইজিয়ার টু রিমেম্বার, ওকে। সো তারপরে লিথোলজির পরে যদি করিস তাহলে হচ্ছে সেটা হচ্ছে টেকটনিক্স। কিছু কিছু বেসিনে প্রচুর টেকটনিক অ্যাক্টিভ, প্রত্যেকটা বেসিনে কিছু না কিছু টেকটনিক সিগনেচার আছে, ঠিক আছে।
তো সেই টেকটনিক যে সিগনেচারটা সেটা মনে রাখিস, অ্যান্ড সেটার সাথে মেনশন করতে পারিস যে ওটার আশেপাশে কি মানে কে বাউন্ড করে আছে। যদি ওটার আসে কোনো সেন্ট্রাল ইন্ডিয়ান সিআইএস যদি থাকে, সিআইএসজেড, তারপরে সেন্ট্রাল ইন্ডিয়ান শিয়ার জোন, তারপরে হচ্ছে যে আহ, যদি ওটার সাথে কোনো মোবাইল বেল্ট অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে, বা যদি ওটার সাথে কোনো এক্সটেন্সিভ কোনো টেকটনিক অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড থাকে, শিয়ার জোন যদি কোনো ইম্পর্টেন্ট শিয়ার জোন দিয়ে বাউন্ডেড থাকে, তো সেইগুলো প্রত্যেকটা বেসিনেরই কিছু না কিছু ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েটেড থাকেই, ঠিক আছে, দ্যাট ইজ ন্যাচারাল। তো সেই টেকটনিজমে ওই জিনিসটা মেনশন করিস বা নিজেও মনে রাখিস যে এটার সাথে কি কি অ্যাসোসিয়েটেড ছিল, ঠিক আছে, টেকটনিক পেতে। অ্যান্ড দেন এই বেসিনগুলোতে আরেকটা যেটা লাগে সেটা হচ্ছে ইকোনমিক ভ্যালু, ইকোনমিক ইম্পর্টেন্স, ঠিক আছে। যদি ওই বেসিনে কোনো হিউজ ইকোনমিক ডিপোজিট থাকে, ঠিক আছে, দেন রিমেম্বার দ্যাট। তাহলে দেখবি এইভাবে যদি মনে রাখিস তাহলে স্ট্র্যাটিগ্রাফির, ইন্ডিয়ান স্ট্র্যাটিগ্রাফি তো হবেই, প্লাস মানে এটা প্রি ক্যাম্ব্রিয়ানের জন্য বললাম, ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্র্যাটিগ্রাফি, প্রি ক্যাম্ব্রিয়ান স্ট্র্যাটিগ্রাফি তো মুখস্থ হবেই, প্লাস তোর এই ইকোনমিক যে পয়েন্টগুলো সেগুলো মাথায় থাকবে যে কোন বেসিনের সাথে কে ইকোনমিক ডিপোজিট পাওয়া যায়, ঠিক আছে। সো this is a very structured way to study the Indian stratigraphy, কারণ আই নো, কারণ আই হ্যাভ অলসো ফেসড সেই টাইম যেখানে আমারও ইন্ডিয়ান স্ট্র্যাটিগ্রাফি দেখে মাথা খারাপ ভোঁ করতো যে হোয়াট দ্য হেল, এত কিছু আমি কি করে পড়বো, ঠিক আছে। বাট দ্য থিং ইজ, মানে যদি ইফ ইউ ক্যান রিড আ বিট স্মার্টলি, দেন আই গেস ইট উড বি মাচ মোর ইজিয়ার টু স্টাডি, ঠিক আছে। আর ফ্যানেরোজোইকের জন্য একটা জিনিস শুধু অ্যাড হবে এটার সাথে, সেটা হচ্ছে ফসিল, ফসিল এভিডেন্স, ঠিক আছে, ফ্যানেরোজোইকের জন্য। ফ্যানেরোজোইক যদি থাকে তাহলে এর সাথে হয়তো ফসিল এভিডেন্সটাও অ্যাড করতে পারিস, কারণ ফ্যানেরোজোইকে দেয়ার আর লট অফ ফরমেশনস দ্যাট আর অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জাস্ট ফর দ্য ফসিল কন্টেন্ট, ঠিক আছে। তো ফ্যানেরোজোইকের ওই জিনিসটা মনে রাখিস যে এইগুলো এগুলো তো থাকবেই, কারণ ফ্যানেরোজোইকে অনেক ফরমেশন ইজ নট ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, তো ওটাকে তখন এই পার্টটা বাদ হয়ে যাবে, তার জায়গায় ফসিল থাকবে, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য বেসিক বেসিস অফ লাইক স্টাডিং স্ট্রাকচার, এই স্ট্যাটিগ্রাফি, ইন্ডিয়ান স্ট্যাটিগ্রাফি। তো প্রত্যেকটা বেসিনেরই এখানে দেখ, দিজ আর অল দ্য মানে প্রিক্যাম্ব্রিয়ান ইন্ডিয়ান বেসিনস, যেগুলো প্রত্যেকটা ক্রেটনের সাথেই অ্যাসোসিয়েটেড। তোরা মোস্ট প্রবাবলি, ইফ আই এম কারেক্ট, নর্মালি সিউতে আমি আমি যখন ছিলাম তখন এই ইন্ডিয়ান বেসিন ছিল আর কাডাপ্পা বেসিন ছিল, ঠিক আছে, আর কোনো বেসিন ছিলই না, ঠিক আছে। তো I don't know if the syllabus has a bit changed right now or not, I don't know. আর আমাদের মাস্টার্সে we had all of these basins, okay, so uh, but মানে আমি জানি না অন্য ইউনিভার্সিটিতে হোয়াট ইজ দ্য রুল, কারণ মানে আমার মাস্টার্স ইউনিভার্সিটিতে we had all of the basins, okay, so সবার প্রথমে প্যালিওপ্রোটোজোইক, তারপর হচ্ছে মেসো বা নিওপ্রোটোজোইক বেসিনস। তো প্যালিওপ্রোটোজোইক বেসিনস আর মেসো নিওপ্রোটোজোইক বেসিনস এর মধ্যে ডিফারেন্স কি? দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স ইজ দ্যাট যে দেখবি এই প্যালিওপ্রোটোজোইক বেসিনস গুলো দে আর মোস্টলি অ্যাসোসিয়েটেড ডিরেক্টলি উইথ দ্য ক্রেটন, ঠিক আছে, মানে এগুলো ক্রেটনের সাথে সাথেই তৈরি হয়েছে অলমোস্ট, ঠিক আছে। সো দিস বেসিনস অ্যাকচুয়ালি হ্যাভ আ লট অফ igneous signatures, ঠিক আছে, and they are also economically important in some areas, ঠিক আছে। Definitely other basins are also important, but they are also like really has some economic signatures, যেমন দেখ এই প্রাণহিতা গোদাবরী বেসিন যেটা, প্রাণহিতা গোদাবরী বেসিন যেটা, দ্যাট ইজ রাইট নাও স্টাডিড ফর ওশানিক ডিপোজিটস, ঠিক আছে, প্রচুর ম্যাঙ্গানিজ নডিউলস এই সবগুলো। তারপর হচ্ছে তোর দেয়ার ইজ আ হাই প্রবাবিলিটি অফ পেট্রোলিয়াম ইন দ্যাট এরিয়া, ইন দ্য প্রাণহিতা গোদাবরী বেসিন, বা কোনো মানে ফসিল ফুয়েল টাইপের কিছু থাকতে পারে, এরকম একটা চলছে। আর প্রচুর ম্যাঙ্গানিজ নডিউলস বা ওশানিক নডিউলস পাওয়া যায়। সো দ্য প্রাণহিতা গোদাবরী বেসিন এরিয়া ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর economically really important right now.
Pranhita Godavari as well as the Krishna Godavari basin area. ঠিক আছে, these two areas are really important. Okay, so তো দেখ, যেমন বললাম যে প্রত্যেকটা বেসিনেরই আলটিমেটলি এই ডায়াগ্রামটার সাথে মনে রাখিস, এই ডায়াগ্রামটাও খেয়াল রাখিস, কারণ এই ডায়াগ্রামটার সাথে তোকে লোকেশনটাও খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে কোথায় লোকেটেড। ডায়াগ্রাম বলতে ওটাই, ঠিক আছে, ডায়াগ্রাম বলতে হচ্ছে যে দ্য লোকেশন অফ দ্য বেসিন, কোথায় লোকেটেড, ঠিক আছে, বা ওর আশেপাশে কোনো, মানে তুই লোকেশনটাকে এইভাবে স্পেসিফাই করতে পারিস যে ওর আশেপাশে কোনো ইম্পর্টেন্ট ক্রেটন আছে কিনা বা ইম্পর্টেন্ট ফরমেশন আছে কিনা, ঠিক আছে। তো দেখ, সবার প্রথম যে বেসিনটা বিজাবার বেসিন, দ্যাট ইজ কনসিস্টেড অফ, সবার প্রথমে ওর এজ যেটা সেটা তো জানিস, ওর লোকেশন তুই এখানে পেয়ে যাবি, ঠিক আছে, এই জায়গাটাতে, এইটা। তারপরে হচ্ছে ওর যে ফরমেশন যেটা সেটা হচ্ছে এইটা, মানে যে সাকসেশন। আর তারপরে হচ্ছে ওর মধ্যে এই পার্টগুলো হচ্ছে ইট ইজ কনসিস্টেড অফ দ্য লিথোলজি, ঠিক আছে। অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে যে এই বেসিনের মধ্যে যে ছোট ছোট বেসিন আছে, এই সানরাই বেসিন, সোনরাই বেসিন অ্যান্ড হারদা ইনলায়ার, সেগুলোর ওপরে এখানে দেয়া আছে। তো দেখ, এইগুলো অ্যাটলিস্ট পারলে একটু পড়ে রাখিস, ঠিক আছে, কারণ উই ডোন্ট নো যে তোর, কারণ আই থিঙ্ক ইউ গাইজ উইল অলসো গিভ জিএসআই ডেফিনেটলি, কারণ আলটিমেটলি most of the geology studying people want to be a GSI scientist. Most of them, like definitely not all of them. So if you are going to give GSI, এগুলো একবার করে পড়লে I don't think will harm you, but it will be beneficial. You can remember at least একবার যদি ঠিক করে পড়িস, তাহলে অ্যাটলিস্ট আইডিয়া থাকবে যে এটা কোন বেসিনের সাথে রিলেটেড ছিল। তোকে যদি পরীক্ষায় হারদা ইনলায়ার দিয়ে লিখতে দেয়, তো তুই এইটুকু তো লিখে আসতে পারবি না পরীক্ষাতে, তো তখন তুই কি করতে পারিস, তুই এইটার সাথে মানে বিজওয়ার বেসিনের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে তুই ইউ ক্যান রাইট ইট, ঠিক আছে। ওকে, সো ট্রাই টু রিমেম্বার দিস থিং অ্যান্ড ট্রাই টু রিড ইট। আর যদি চাস দেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু রিড দ্য বুক, দ্যাট ইজ অলসো, আই থিঙ্ক স্ট্যাটিগ্রাফি নিয়ে খুব একটা লোকে মানে সিরিয়াস হয় না, যতই আমি বলি না কেন। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকেই বলতে পারি যে আমি আগেও অনেকবারই তোদের আগের ব্যাচ, তার আগের ব্যাচ, তাদেরকে আমি বলেছিলাম স্ট্যাটিগ্রাফি পড়ার জন্য, বাট দে ওয়্যার নট ইন্টারেস্টেড। মানে যতবারই বলেছি কেউ ইন্টারেস্টেড হয়নি সোজা কথায়, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি ন্যাচারাল অ্যাজ ওয়েল। কে বেকার এত কিছু পড়বে? তো ফর দ্যাট রিজন যদি চাস তো নোটস দেখতে পারিস, সান্দার থেকে নোটসগুলো নিয়ে নিতে পারিস, and you can study it. Those notes are also compact about this Indian stratigraphy, কারণ ওইগুলো এই সব বই থেকেই অল্প অল্প করে নিয়ে একটা কম্প্যাক্ট নোট বানানো, that is also good. Okay, so that is one thing. আর তারপরে যে বেসিন, দ্যাট ইজ দ্য গোয়ালিয়র বেসিন, দ্যাট ইজ বেসিন প্রেজেন্ট ইন দ্য বুন্দেলখন্ড ক্রেটন। এই বেসিনটার যে ফরমেশন গুলো সেগুলোর মানে খুব একটা ইন লাইক ডিটেলস কোনো ফরমেশন গোয়ালিয়র বেসিনের কোনো নেই, তো তুই ফরমেশন ওরকম ভাবে সাকসেশন লিখতে পারবি না। তো ইট জাস্ট হ্যাজ দ্য পার ফরমেশন অ্যান্ড ইন দ্য লোয়ার পার্ট অ্যান্ড দ্য মোরার ফরমেশন ইন দ্য আপার পার্ট, ঠিক আছে। তো ইউ ক্যান জাস্ট রাইট অ্যাবাউট দ্য গোয়ালিয়র বেসিন যদি লিখতে দেয়, বা যদি জ্যামে কোয়েশ্চেন দেয়, বা সরি জ্যাম কি, গেটে যদি কোয়েশ্চেন দেয় যে অ্যাবাউট দ্য গোয়ালিয়র বেসিন, যে what can be the different the par formation belongs to which of the following like stratigraphic basin, কারণ if you have seen the gate questions as well, দেখবি একটা কিছু কিছু জায়গাতে there are একটা খুব unknown মানে relatively unknown stratigraph কিছু সময় দিয়ে দেয়, যে it gives you some relatively unknown formation and ask you to say that which of this group does this formation belong to. So when it is like that, তখন কিন্তু it is really difficult if you don't know যে par formation or molar formation belongs to the Gwalior basin, ঠিক আছে। So it is easy, Gwalior basin you can see, as you can see it is a bit easy to remember. It is just consisted of two formations and
গেটের জন্য হলেও রিমেম্বার দ্য ফর্মেশন অফ দ্য গোয়ালিয়র বেসিন। ওকে, Abujamar basin is also relatively simpler because these basins are relatively really small. যেন এই কাডাপ্পা ভিন্দিয়ান এগুলোর মতো যে হিউজ যে একটা ডিপোজিশনাল সিকোয়েন্স পাওয়া গেছে, এই বেসিনগুলোর কিন্তু ওরকম কোনো ডিপোজিশনাল সিকোয়েন্স নেই। ঠিক আছে, তো দিজ আর রিয়েলি স্মল অ্যান্ড ফর ইউ অলসো দিস ইজ রিয়েলি ইজি টু রিমেম্বার। ঠিক আছে, ওকে, সো the Abujamar basin that is present in the Bastar Craton that consist of mainly the two of this like formations, যেটা হচ্ছে গুন্ডুল ফরমেশন অ্যান্ড দ্য মাসপুর বাসাল্ট। ঠিক আছে, তো দিস ইজ লাইক ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান জাস্ট যেরকম ভাবে আমি সিকোয়েন্সিয়ালি বললাম সেইভাবে একবার জাস্ট দেখে নিলে তোর মাথায় থাকবে। ঠিক আছে, দেখ এত কিছু তোকে ইন ডিটেল সব পড়তে হবে না। ঠিক আছে, ইট ইজ নট নেসেসারি। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা তোদের সুবিধার্থে বলে রাখছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা নলেজ কাজে লাগাস, সেটা হচ্ছে যে দ্য সেডিমেন্টারি এনভায়রনমেন্ট ডিপোজিশন, দ্য এনভায়রনমেন্ট অফ ডিপোজিশন অফ দ্য সেডিমেন্টারি রক্স। ঠিক আছে, যে আর্কোস যদি হয় তাহলে হাই এনার্জি হবে, নাকি অ্যারেনাইট যদি হয় তাহলে হাই এনার্জি হবে, নাকি যদি মাডস্টোন হয় তাহলে কেমন এনার্জি হবে। তো এই যে এই কনসেপ্ট গুলো যেটা আমরা যখন we were studying about the sedimentary geology, when সেডিমেন্টারিতে এই কনসেপ্ট গুলো কাজে লাগে। ঠিক আছে, যে হোয়াট উইল বি দ্য সেডিমেন্টারি এনভায়রনমেন্ট, যেটা তোরা বিএসসি তে করে এসছিস, যে মানে একটা সেডিমেন্টারি রকের মধ্যে সেটা কোন এনভায়রনমেন্টে বিলং করতে পারে। ঠিক আছে, ইফ ইট ইজ আ স্যান্ডস্টোন, ইফ ইট ইজ আ অ্যারেনাইট, ইফ ইট ইজ আ মাডস্টোন, তো হোয়াট উইল বি দ্য এনভায়রনমেন্ট অফ ডিপোজিশন। তো সেইটার নলেজটা এখানে কাজে লাগাতে পারিস, যে কিছু জায়গায় যদি আর্কোস থাকে, কিছু জায়গায় যদি অ্যারেনাইট থাকে, তাহলে ইউ ক্যান রাইট অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, দ্য প্যালিও এনভায়রনমেন্ট অফ দ্য ডিপোজিশন, যেটা মোর অরলেস এইখানে অতটাও কাজে লাগে না, মানে প্রোটেরোজোইকে অতটাও কাজে লাগে না। ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট ইন প্রোটেরোজোইক, বাট ইট ইজ রিয়েলি হেল্পফুল ইন দ্য ফ্যানারোজোইক। ইফ ইউ ক্যান সি লেটার, যদি ফ্যানারোজোইকে ইন ডিটেলস পড়ে থাকিস তাহলে it will be really beneficial in the Phanerozoic to study like this, because Phanerozoic definitely it is natural to not remember and read, এত কিছু পড়ার কারোই সময় নেই। ঠিক আছে, কেউ চাইবেও না পড়তে। ঠিক আছে, তো দ্য বেস্ট থিং ইজ যে ওই যেভাবে বললাম জাস্ট ফরমেশন পড়ে রাখলে, তোর যদি সাকসেশনটা পড়ে রাখিস ইউ ক্যান রাইট সামথিং অর ইউ ক্যান রিমেম্বার দ্য থিং। তোকে আর ফর গেট পারপাস তোকে তার লিথোলজি জিজ্ঞেস করবে না যে এটা লিথোলজি কি, দ্যাট কোয়েশ্চেন উইল নেভার কাম ইন গেট। ঠিক আছে, যে হোয়াট ইজ দ্য লিথোলজি অফ গুন্ডুল ফরমেশন, এটা তোকে কখনোই জিজ্ঞেস করবে না। ঠিক আছে, it will only ask you about the where the formation belongs to, or what is the age of the formation, or what are the economic values of the formation. ঠিক আছে, it will never ask you about the lithology, ঠিক আছে, in details। ওগুলো হচ্ছে যখন জিএসআই লিখবি তখনের জন্য সেগুলো ইম্পর্টেন্ট। তো ইটস ইয়োর চয়েস তুই কিভাবে পড়বি। ইউ ক্যান জাস্ট রিড অ্যাবাউট লাইক দিস, অ্যান্ড আই থিঙ্ক ইটস জাস্ট তুই যদি এই ফরমেশন গুলো মনে রাখিস তাহলে ইট ইজ এনাফ ফর ইউ ফর গেট অ্যান্ড নেট। অ্যান্ড জিএসআই এর জন্য তখন তোকে ওই মেন্সের সময় যখন প্রিলিমস থেকে মেন্সের যে টাইমটা, তখন এইগুলো ছোট ছোট পড়ে রাখবি, যে জাস্ট লিথোলজিটা ইন অ্যাডিশন, or else you can study now as well, যেটা it's completely your choice. Anyways, তো that is the Paleoproterozoic basin। আর এখান থেকে একটা ওভারঅল কোয়েশ্চেনও আসতে পারে যে এমএসকিউ হিসেবে, যে এইগুলোর মধ্যে কোনগুলো, তোকে চারটে বেসিনের অপশন দিয়ে দিল, দিয়ে তোকে বললো এগুলোর মধ্যে কোনগুলো প্যালিওপ্রোটেরোজোইক বেসিন আর এগুলোর মধ্যে কোনগুলো মেসোপ্রোটেরোজোইক বা নিওপ্রোটেরোজোইক বেসিন। তো সেটাও মনে রাখিস যে কোনটা প্যালিওপ্রোটেরোজোইকের মধ্যে কোনগুলো পড়ছে। ঠিক আছে, তারপরে যেটা মেসোপ্রোটোজোইকের মধ্যে পড়ে, দ্যাট ইজ দ্য মোস্ট লাইক ফেমাস ইন বিএসসি ফর এভরিওয়ান, দ্যাট ইজ দ্য ভিন্দিয়ান বেসিন। এটারও সেম গল্প, সেম যে সাকসেশন, স্ট্র্যাটিগ্রাফিক সাকসেশন, এটার এজ যেটা, এটা কোথায় লোকেটেড বা কোন ক্রেটনের সাথে অ্যাসোসিয়েটেড সেই জিনিসটা,
তারপরে হচ্ছে কি যে এইগুলা যে গ্রুপগুলো এই কমপ্লিট এই ফরমেশনাল লিথোস্ট্যাটিগ্রাফি যেটা এইটা দ্য সাকসেশন, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। যদি এই অল্টারনেটিভ নামগুলো যদি নাও মনে রাখি দ্যাট ইজ ফাইন, বাট দিস ইজ অ্যাকচুয়ালি রিয়েলি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, সো ট্রাই টু, এটা যে কোনো, আই গেস তোরা বিএসসি তো এটা নিশ্চয়ই কোনো নোটস ফোটস বানিয়েছিস, অ্যান্ড দ্যাট ইজ এনাফ। আর এটার ওপরেও যদি নোটস পড়তে চাস তাহলে সায়নদার কাছে নোটস আছে, সেটাও দেখে নিতে পারিস। আর যদি বই পড়তে চাস তাহলে দিস ইজ দ্য পারফেক্ট স্ট্র্যাটিগ্রাফিক সাকসেশন, ঠিক আছে? এবার এইটা অনেক বইতেও লেখা আছে, তো ইটস আপ টু ইউ, তুই মানে অনেক নোটসেও লেখা আছে, তো ইটস আপ টু ইউ what you want to read. But this basin is really important because of its economic value as well, ঠিক আছে? এখানে প্রচুর there can be a lot of like deposits you can see, মানে the succession throughout the stratigraphic horizon, the succession is complete succession, ঠিক আছে? যে এতগুলো চারটে গ্রুপের মধ্যে ভাগ করা, ঠিক আছে? আর আমার মনে হয় এই বছরই জিএসআই প্রিলিমসে একটা কোয়েশ্চেন দিয়েছিল যে উইচ অফ দ্য ফলোইং বিলংস টু দ্য রেওয়া গ্রুপ, ঠিক আছে? মানে চারটে ফরমেশন দিয়েছিল, দিয়ে বলেছিল যে কোনটা রেওয়া গ্রুপের মধ্যে পড়ে বা কোনটা সেমরি গ্রুপের মধ্যে পড়ে, এরকম কিছু একটা, মানে এই ভিন্ডিয়ান নিয়েই দিয়েছিল, যে কোনো একটা ফরমেশন দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল এটা কোন গ্রুপের মধ্যে পড়ে। জিএসআই তেই দিয়েছিল এই বছর প্রিলিমসে। ওকে, সো সেই জন্যই বলছি কোয়েশ্চেন কিন্তু ঠিক এরকমই আসে। The question is not something really different. Question will be like this, যে এই ফরমেশন গুলো কোনটা। কারণ এখন পড়ছিস, এক বছর পরে পড়বি কিনা দ্যাট ইজ নট গ্যারান্টিড। হয়তো তুই এখন পড়ে মনে রাখলি, তুই পরে আর ভাবলি না এটা নিয়ে, ভুলে গেলি, তখন মুশকিল হয়ে যাবে। তখন এক্সাম হলে গিয়ে জানা জিনিস মানে মনে হবে এ বাবা এটা কনফিউজ হয়ে গেলাম, এটা কোনটার মধ্যে পড়বে। ওকে, সো রিমেম্বার দিস থিং, যে এই ফরমেশন গুলোর মধ্যে মানে কোন গ্রুপের মধ্যে কোন ফরমেশন বিলং করে। ওকে, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য রিমেম্বারিং ইজ সেম, যেভাবে বললাম সেভাবে। আর এখানে ইকোনমিক ডিপোজিট গুলো যেগুলো আছে সেগুলো দেখতে পারবি, যেমন ফর এক্সাম্পল দ্য পান্না শেল, ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর দ্য ডায়মন্ড ডিপোজিটস, ঠিক আছে? তো থিকনেসটাই ইম্পর্টেন্ট আছে না, থিকনেস ইজ নট ইম্পর্টেন্ট টু স্টাডি। থিকনেস নিয়ে কখনোই দেবে না কোয়েশ্চেন তোকে, কারণ thickness is dependent on what the who is like reporting it. যে মানুষটা স্টাডি করছে সে যেখানে যে থিকনেস পাবে, it is not evident that throughout the basin the same thickness will prevail. তো thickness is subject to change, তো সেই জন্য thickness তখন কখনোই তোকে কোয়েশ্চেনে দেবে না। ওকে, সো তুই যদি ইন ডিটেলস ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু স্টাডি ইউ ক্যান লাইক omit it, ঠিক আছে? বাট এখানে একটা জিনিস মনে রাখিস, যে এখানে কিছু কিছু এই যে অ্যাসোসিয়েটেড যে টার্মিনোলজিস আছে, যেমন পোর্সিলানাইট, ঠিক আছে? তারপরে এখানে দেখ একটা অর্গানিজম আছে, ঠিক আছে, কোনোফাইটন, ঠিক আছে, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভলক্যানিক অ্যান্ড ইউজেনিক এনভায়রনমেন্ট। তো এই এনভায়রনমেন্ট, দ্য প্যালিও এনভায়রনমেন্ট অফ দ্য ভিন্ডিয়ান বেসিন অ্যান্ড দ্য কাডাপ্পা বেসিন, বিকজ দেখবি পুরো যে কটা বেসিন পড়বি তার মধ্যে দিস টু বেসিনস আর দ্য মোস্ট হোয়াট আই ক্যান সে এক্সটেন্সিভ, ঠিক আছে? কারণ এখানে প্রচুর সিকোয়েন্স, এতগুলো সিকোয়েন্স ইন আ সার্টেন বেসিন ইজ নট প্রেজেন্ট অল ওভার দ্য ইন্ডিয়া, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই these two proterozoic basins are the most like studied and কি বলবো ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট বেসিনস অফ ইন্ডিয়া। সেই জন্যই তোকে বিএসসি তে শুরুতে তোকে এই দুটো বেসিন পড়তেই হতো, অন্য কিছু পড়তে হোক না হোক, ঠিক আছে? তো এই যে এইটা এখানে যে পোর্সিলেনাইট আর এই যে কাজরাহাট লাইমস্টোন, ঠিক আছে, দিজ ওয়্যার অ্যাসোসিয়েটেড উইথ তোর কোনোফাইটনস, ঠিক আছে? দোজ ওয়্যার লাইক phosphorus containing conophytons, ঠিক আছে? So these were associated with the conophytons.
তো সেই জন্য এটা ডিপ ওশান বেসিন ডিনোট করতো, ডিপ ওয়াটার বা ডিপ ওশান বেসিন। বার্গামান মানে এইগুলো হচ্ছে কিছু জিনিস যেগুলো আমি বলে রাখছি এটার সাথে অ্যাসোসিয়েটেড, হয়তো তোরা দেখবি না, ওভার রিড করে যাবি। দ্যাট ইজ এই বার্গামান লাইমস্টোন, যেটা বার্গামান লাইমস্টোন কিছু কিছু জায়গায় লোকে বলে ফন লাইমস্টোন বলে, দেখ এখানেও দেয়া আছে, ঠিক আছে। এই বেসিনটা এতটাই এক্সটেন্সিভ স্টাডি হয়েছে যে সাম পিপল নেম দ্য সেম ফরমেশন টু বি ডিফারেন্ট ফরমেশনস ইন ডিফারেন্ট এরিয়াস, ঠিক আছে। মানে ফর এক্সাম্পল দ্যাট ইজ আ লাইমস্টোন, তো কেউ একজন সেটা নাম দিয়েছে ফন লাইমস্টোন, ভবিষ্যতে আরেকজন ওই রকম সেম জায়গা স্টাডি করে সেখানে নাম দিয়ে দিয়েছে ওটা বার্গামান লাইমস্টোন, বাট দে আর অ্যাকচুয়ালি দ্য সেম লাইমস্টোনস, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য অল্টারনেটিভ নোমেনক্লেচার, যেটা থেকেও অনেক সময় কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে, ফর এমসিকিউ। মানে তোকে হয়তো কেঞ্জুয়া শেল দিল না, তোকে অলিভ শেল দিয়ে জিজ্ঞেস করলো যে অলিভ শেল কোথায় কার সাথে বিনোট করে, মানে কোন গ্রুপের মধ্যে বিলং করে, ঠিক আছে। দিস ইজ নট ইয়োর ফল্ট, দিস ইজ দ্য ফল্ট অফ জিওলজি মিসকমিউনিকেশনস, ঠিক আছে। যে কেন I cannot also say যে why they named same limestone as different due to their field of study. That is not something really good to do. But yeah, that happened, and I think for that reason you have to study. Okay, so এই জিনিসগুলো মনে রাখিস। এই ফন লাইমস্টোন থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, অলিভ শেল থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে, মানে এই কোয়েশ্চেন্স আর রিলেটেড লাইক আইদার এটা কোন গ্রুপের মধ্যে পড়ে, আর হচ্ছে লাইক এটার মানে হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্ট, প্যালিও এনভায়রনমেন্ট অফ ডিপোজিশন। তো লাইমস্টোনের রেসপেক্টে মানে সেখানে হচ্ছে তোর বলতে পারবি যে বেসিনাল এনভায়রনমেন্ট বা রিলেটিভলি ল্যাগুনাল এনভায়রনমেন্ট ইন নেচার, তো সেগুলো বলতে পারবি। দেখবি এখানে সেগুলো মানে এই জায়গাগুলোতে সেটা লেখা আছে। আমি তোদেরকে পার্সোনালি একটা জিনিস সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট যে কোনো একটা বইয়ের বা মানে বই বললে এই বইটা, আর বা কোনো নোটসের এই বেসিন গুলোর ডিটেলস গুলো একবার পড়ে রাখিস, ঠিক আছে। দ্যাট উইল বি মানে এই বেসিন গুলো বলতে শুধু এই কাডাপ্পা আর ভিন্ডিয়ানটা অ্যাটলিস্ট, অন্যগুলো না পড়লেও হবে, অন্যগুলো দেখবি এমনি ছোট ছোট, ঠিক আছে। তো এই কাডাপ্পা আর ভিন্ডিয়ানটার একবার নিজেরা পড়ে রাখিস, যদি তোদের ইফ ইউ হ্যাভ দ্য স্ট্র্যাটিগ্রাফি এক্সাম মানে ফর ইউর মাস্টার্স, তাহলে তোদের এগুলো সব পড়তেই হবে, সে আমি যাই বলি না কেন, ইউ হ্যাভ টু রিড ইট। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট দেন মানে বা যদি ওভার হয়ে গিয়ে থাকে তাহলে প্লিজ ট্রাই টু at least read once about this basins. Okay, at least the Kadapa and Vindhyan basin, Vindhyan and Kadapa basin, ঠিক আছে। ওকে, সো বাকি এখানে যা যা আছে দোজ আর অল দ্য সেম টাইপ অফ ফরমেশনস অ্যান্ড দ্য ডিপোজিট, যেভাবে আমি স্ট্রাকচারালি বললাম, ট্রাই টু রিমেম্বার দ্য স্ট্রাকচার আর সেইভাবে পড়ার চেষ্টা করিস। জিএসআই পার্সপেক্টিভে কিন্তু এখানে অনেক সময় যে কোনো একটা গ্রুপের ব্যাপারেই লিখতে দেয়, ঠিক আছে। ধর ভান্ডার গ্রুপ লিখতে দিল বা রেওয়া গ্রুপ লিখতে দিল, তখনও কিন্তু ওই যে স্ট্রাকচারটা বললাম সাইন্টিফিক্যালি ওই স্ট্রাকচারটাই ফলো করিস, ঠিক আছে। আর সেটা করলে দেখবি ভালো মার্কস পাবি। ওকে, সো দ্যাট ইজ দ্য নর্মাল ডিভিশন অ্যাবাউট দ্য কি বলবো দ্য বেসিন, ঠিক আছে। তো এখানে দেখ এই স্ট্রাকচারের জায়গাগুলোতে ইউ ক্যান ফাইন্ড দ্য টেকটনিক্স অ্যাসোসিয়েটেড উইথ ইট, ঠিক আছে। এর সাথে কি কি ইন্ডিয়ানের সাথে কি কি ফল্ট অ্যাসোসিয়েটেড আছে, কোন দিকে আছে, দ্য স্ট্রাকচার কন্টেন্স দিস থিং, দ্য স্ট্রাকচারাল জিওলজি অফ দ্য এরিয়া, ঠিক আছে। অ্যান্ড এগুলো আস্তে আস্তে মানে যদি আইডিয়া করে রাখতে পারিস যে লোকেশনের রেসপেক্টে যে এটার সাথে এই জিনিসটা অ্যাসোসিয়েটেড প্রত্যেকটা বেসিনের জন্যই, তাহলে প্রোটোজোয়িক বেসিনের জন্যই, দেন ইট উইল বি মাচ ইজিয়ার টু রিমেম্বার, ঠিক আছে। এত কিছু ইন ডিটেলসে তোকে পড়তে হবে না, যে কোনো নোটস এর ক্ষেত্রে এত কিছু মানে অনেক কিছু ইন ডিটেলসে লেখা থাকলে অত কিছু ইন ডিটেলস পড়তে হবে না, কারণ আই এক্সপেক্ট দ্যাট none of you will be doing a PhD in or research in Indian stratigraphy, ঠিক আছে। You can do, but I don't think there is any scope of doing research in Indian stratigraphy, ঠিক আছে। তখন মানে the research if you are doing that then it is like naming the same formations in a different way, ঠিক আছে। ওই বার্গামান লাইমস্টোনকে ফন লাইমস্টোন নাম দেয়া, ঠিক আছে। সেটা যদি করতে যাও তো করো, it's your choice, but
I think if you are not doing it, then don't waste a lot of time just studying something like that. যেগুলো কনসেপচুয়াল সেগুলো বুঝলে অনেক বেটার দেন রিমেম্বারিং লাইক দ্যাট। তো জিএসআই এর আগে ইউ ক্যান হ্যাভ আ লট অফ টাইম, আর তোদের যদি মাস্টার্স এর নিজস্ব মানে স্ট্র্যাটিগ্রাফি যদি এখনো না হয়ে গিয়ে থাকে দেন ইটস আ ডিফারেন্ট ইস্যু, তখন তোকে এগুলো পড়তেই হবে, আমি যাই বলি না কেন। কিন্তু যদি তোদের হয়ে গিয়ে থাকে তাহলে দিস থিংস আর নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট টু রিমেম্বার, জাস্ট ফর গেট পারপাস। এই ফরমেশন গ্রুপ কার সাথে কে অ্যাসোসিয়েটেড আর কোথায়, মানে হোয়াট ইজ দ্য টাইম অফ ফরমেশন, ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখলেই হবে। আর ইকোনমিকটা ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কোনগুলো ইকোনমিক্যালি কিসের জন্য ইম্পর্টেন্ট, এইটা মনে রাখলে দ্যাট ইজ মোর দ্যান এনাফ ফর ইউর স্টাডি। ওকে, সো দ্যাট ইজ অ্যাবাউট দ্য ভিন্ডিয়ান বেসিন। তারপরে দেখবি ছত্তিশগড় বেসিন। এই লাইনটা মনে রাখিস, ছত্তিশগড় বেসিন ইজ দ্য লার্জেস্ট পুরানা বেসিন ইন বাস্তার ক্রেটন, ঠিক আছে। Chhattisgarh is the largest Purana basin in the Bastar Craton, and it also contains some groups. This is the stratigraphy of Chhattisgarh basin, ঠিক আছে। And দেখ এখানে it's mostly contains of sedimentary deposits, দেখ, ঠিক আছে। অ্যান্ড এইগুলোর তুই যদি লিথোলজি মানে বা প্যালিও এনভায়রনমেন্ট যদি মনে রাখতে চাস, তাহলে প্যালিও এনভায়রনমেন্টের জন্য শুধু কি টাইপ অফ রক সেই অনুযায়ী তুই নাম দিতে পারবি। যদি শেল হয় তাহলে দ্য প্যালিও এনভায়রনমেন্ট কি হতে পারে, আ ভেরি ট্র্যাঙ্কুইল অর কাম এনভায়রনমেন্ট। স্যান্ডস্টোন হলে কি হতে পারে, লাইমস্টোন হলে তার মানে সেখানে ওয়াটারের মধ্যে দ্য অ্যাসিডিটি অফ ওয়াটার ওয়াজ লেস অ্যাসিডিক ওয়াটার ছিল, ঠিক আছে, দ্য পিএইচ ওয়াজ হায়ার, দ্যাটস ওয়াই কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেড়েছিল। সো দিস অল ক্যান ফেসিলিটেট লাইমস্টোন ফর্মেশন, ঠিক আছে। তো তারপর শেল যদি হয়, দ্য শেল সামটাইমস লাইক, মানে তুই যদি প্যালিও এনভায়রনমেন্ট একদম কিচ্ছু না জেনে যদি লিখতে যাস তাহলে এইভাবেই লিখিস যে সেডিমেন্টারি এনভায়রনমেন্টের তো যা আইডিয়া আছে সেইটার উপরে বেস করেই লিখিস, কারণ সাইন্টিফিক্যালি দ্যাট ইজ দ্য ট্রুথ, ঠিক আছে। তোর যদি সেডিমেন্টোলজিক্যাল এনভায়রনমেন্টের উপরে ভালো আইডিয়া থাকে, তুই প্যালিও এনভায়রনমেন্ট যে কোনো বেসিনের আরামসে লিখে দিতে পারবি, ঠিক আছে, জাস্ট নোয়িং দ্য স্ট্র্যাটিগ্রাফি। তো একবার যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার ব্রাশ আপ করে নিও যে কোন বেসিনের কোন ইয়ের সাথে রিলেটেড, মানে কোন রক বা কোন স্পেসিফিক রক গ্রুপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ এনভায়রনমেন্ট, সেটা একবার ব্রাশ আপ করে নিলে I think it's much more easier to study. Okay, so the formational basis is like this, for the succession is for Chhattisgarh group is like this, এটারও তিনটে গ্রুপ আছে। এখান থেকেও কোয়েশ্চেন দিতে পারে ফর ইয়োর গেট, তখন এই লিথোলজি গুলো কিন্তু তখন পড়তে হবে না, এগুলো কিন্তু লাগছে না, ঠিক আছে। দিস থিংস আর নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। শুধু হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দিস, যে এই ফরমেশন গুলো কার সাথে রিলেটেড, ঠিক আছে। আর আরেকটা জিনিস বলে রাখছি, এই ফরমেশনের ইম্পর্টেন্ট একটা জিনিস ছত্তিশগড়ের, দ্যাট ইজ দ্য চান্ডি লাইমস্টোন কন্টেন্স স্ট্রোমেটোলাইটিক ডিপোজিটস, ঠিক আছে। দ্য চান্ডি লাইমস্টোন ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্ট্রোমেটোলাইটিক ডিপোজিট অফ দ্য রায়পুর গ্রুপ। হয়তো তোকে চান্ডি লাইমস্টোন না দিয়ে তোকে রায়পুর গ্রুপ দিতে পারে, ঠিক আছে, যে রায়পুর গ্রুপ ইজ which of the following groups is associated with stromatolitic dolomites, বা stromatolites are present in which of the following groups, তখন কিন্তু এই রায়পুর গ্রুপটা হবে। ওকে, সো আমি আজকে ছত্তিশগড় অব্দি রাখছি। নেক্সট দিন আই উইল স্টাডি দ্য খাড়িয়ার অ্যান্ড দ্য নেক্সট পার্টস, ওটা নেক্সট ক্লাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। So this basin is also the Chhattisgarh basin is also the similar way you can remember lithology গুলোকে omit করতে পারিস, পড়তে মানে you do not need to read the lithology in details. স্ট্রাকচার অ্যান্ড টেকটনিক্সটা মাথায় রাখিস যে এটা কোথার সাথে রিলেটেড আর এর সাথে অ্যাসোসিয়েটেড কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচারাল ফল্টস বা শিয়ার জোনস আছে কিনা। দেখ যদি এরকম থাকে যে এর সাথে একটা ইস্ট নর্থ ইস্ট নর্মাল থ্রাস্ট ফল্ট আছে, তো
দ্যাট ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট টু রিমেম্বার ফর গেট অ্যান্ড নেট, ঠিক আছে? ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার যদি এর সাথে কোনো একটা ইম্পর্টেন্ট মানে ইন্ডিয়ান ইম্পর্টেন্ট শেয়ার জোন বা মোবাইল বেল্ট অ্যাসোসিয়েটেড থাকে, ঠিক আছে? যদি কোনো ইম্পর্টেন্ট মোবাইল বেল্ট বা শেয়ার জোন অ্যাসোসিয়েটেড থাকে টু দ্য to any basin or craton, try to remember that only, ঠিক আছে? যে সিআইটিজেড কার সাথে অ্যাসোসিয়েটেড আছে, বা সোনাটা যেটাকে আমরা বলি, ঠিক আছে, সেইটা কার সাথে অ্যাসোসিয়েটেড আছে, পান্ডিয়ান মোবাইল বেল্টের সাথে কোন বেসিন অ্যাসোসিয়েটেড আছে, বা ইস্টার্ন ঘাট মোবাইল ইজিএমবি ইস্টার্ন ঘাট মোবাইল বেল্টের সাথে কোন বেসিন অ্যাসোসিয়েটেড আছে, বা ক্রেটন অ্যাসোসিয়েটেড আছে, বা গ্রুপ অ্যাসোসিয়েটেড আছে। এই জিনিসগুলো মনে রাখা ইজ ফার বেটার, অ্যান্ড সেটাই ইম্পর্টেন্ট, সেটাই তোকে পরীক্ষায় লিখতে দেবে, ঠিক আছে? আমার অনেক একবারে দিয়েছিল যে আহ, এইগুলোর মধ্যে কোনটা ইজ অ্যাবভ দ্য সোনাটা, অ্যান্ড উইচ অফ দ্য ফলোইং রিভার্স ইজ বিলো দ্য সোনাটা। মোস্ট প্রবাবলি নেটে দিয়েছিল, না কোথায় একটা দিয়েছিল, মনে পড়ছে না আমার, ঠিক আছে? তো সেই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু এক্সপেক্ট করতে পারিস। তো পারলে একবার ইন্ডিয়ার ম্যাপটাকে খুলে দেখে, মানে জিওলজিক্যাল ম্যাপ যেটা, ইন্ডিয়ার জিওগ্রাফির ম্যাপ খুলে বসিস না আবার, স্টেট কোথায় কি স্টেট আছে, নট নেসেসারি। জিওলজিক্যাল ম্যাপটা খুলে বসিস, তুই একবার একটু খোঁজ রাখিস, ঠিক আছে? নেটের জন্য ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর, কারণ নেটে কিন্তু জিওগ্রাফি স্টুডেন্টরাও পরীক্ষা দেয়। আর কেউ তোর মাথার দিব্যি খায়নি যে তুই জিওগ্রাফির কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবি না, ঠিক আছে? সো ইউ ক্যান অ্যাটেম্প্ট এনি কোয়েশ্চেন্স ইন নেট, সেটা তো জিওগ্রাফির হতে পারে, জিওফিজিক্সের হতে পারে, জিওলজিরও হতে পারে। সো প্লিজ, সেই জন্য একবার when you are going to study stratigraphy, try to remember the Indian geological, or see the Indian geological map. Okay. So I think that's all for today. Next thing I will start the career basin and all. Okay. So all the best. Yoroshiku onegaishimasu. আচ্ছা, কারোর কোনো ডাউট থাকলে আমাকে পরে জিজ্ঞেস করে নিস, মানে কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে পরে জিজ্ঞেস করে নিস, মানে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিস। ওকে, সো